একটি স্টুডেন্টও হঠাৎই মারা যেতে শুরু করে। পুরো কলেজে হইহট্টগোল আরম্ভ হয় কিভাবে মেয়েটার আত্মাকে দমন করা যেতে পারে এ বিষয় নিয়ে। কথা বলছিলাম ইন্দোনেশিয়ান হরর মুভিটির কথা। এই মুভিটার গল্প কাল্পনিক হলেও অসম্ভব রকমের ভয় এবং শিক্ষণীয় বিষয়বস্তু খুঁজে পাওয়া যাবে যদি আপনি স্টুডেন্ট অথবা গার্ডিয়ান হন। তা চলুন জানা যাক তার ঘটনা প্রবাহ। মুভির শুরু হয় ইন্দোনেশিয়ার মালি শহর থেকে গাড়িতে করে যাচ্ছে একজন মা, বাবা এবং তাদের মেয়ে। তারা যাচ্ছিল মালি শহর থেকে দূরে নির্জনে অবস্থিত কলেজের দিকে, একটি মেডিকেল কলেজ। তারা বেশ অনেকটা সময় ড্রাইভ করার পর তারা এসে পৌঁছায় কলেজের সামনে। এই মেয়েটার নাম আমান্দা। এটা তার মা, যে কিনা হাঁটাচলা করতে সক্ষম নন। এটা আমান্দার বাবা। আমান্দাকে তার মা বলে ভালো মতো থাকবে, ঠিকমতো পড়াশোনা তো করবেই। তার মানে আজ থেকে আমান্দা এই কলেজে পড়াশোনা করবে। তখনই সেখানে সহকারী পরিচালিকা মাহেরা ম্যাডাম এসে আমান্দাকে তার রুমের দিকে নিয়ে যাবে। মাহেরা ম্যাডাম কর্কশ ভাষায় আমান্দাকে জানিয়ে দেয় স্কুল চলাকালীন সময়ে বাইরে যেতে দেওয়া হবে না। রাত 9টা বাজলে সকলে তার রুমে ঘুমাতে যাবে। আমান্দাকে তার ঘরটাও দেখিয়ে দেয়। আমাদের কাছে সেলফোন ছিল, ম্যাম মাহেরা সেটাও হস্তক্ষেপ করে নেয়। যদিও একান্তভাবে ফোনের যদি দরকার হয় তাহলে এটা ব্যবহার করতে দেওয়া হবে। এখানে আমান্দা লক্ষ্য করল তার পাশের রুমটা সিলগালা করা, রুমটা তালাবদ্ধ। এই রুমটা কেন সিলগালা করা এ বিষয়ে আমান্দা জানতে চেয়েছিল ম্যাডামের কাছে, কিন্তু মাহিরা ম্যাডাম বলে সেদিকে যাওয়া যাবে না। এই কথাটা বলে মাহিরা ম্যাডাম তো চলে গেল। আমান্দা তার রুমে তার সকল বইপত্র সবকিছুই গোছগাছ করে নিল। এখন থেকে আমান্দার বাসস্থল তো এটাই, এখানেই তাকে থেকে পড়াশোনা করতে হবে। এখন আমাদের গোসলের প্রয়োজন, এজন্য আমান্দা যাবে বাথরুমে। আমাদের পাশের রুমে মেয়েরা বালিশ নিয়ে খেলা করছিল। আমাদেরকে নতুন দেখে সবাই তো তাকিয়ে থাকে তার দিকে। এটা কিন্তু মেয়ে বিভাগ, মানে এখানে শুধু মেয়েরাই থাকে এই ইউনিটটায়, আর বয়েজ মানে ছেলেদের ইউনিটটা পাশের ওই বিল্ডিংয়ে। এভাবেই আমান্দা যখনই বাথরুমে ঢুকে গেল, বাথরুমের ট্যাপ তো চালু, পানি অপচয়। আমান্দা ট্যাপটা বন্ধ করে দেয়। এরই মধ্যে সেখানে মাহেরা ম্যাডাম এসে পড়ে। মাহেরা ম্যাডাম কর্কশ ভাষায় বলে, রাত 9টা বেজে গেছে, আমান্দা বাইরে কেন? আমান্দা বলে, আমি তো গোসল করতে এসেছি ম্যাডাম। ম্যাডাম বলে দেয়, তাড়াতাড়ি গোসল ছেড়ে রুমে চলে যাও। তোমার প্রথম দিনেই সময়ের জ্ঞান দেখাতে পারলে না তুমি। পরের দিন সকালে প্রথম ক্লাস আমান্দার। ক্লাসের টিচার এই ক্লাসে থাকা সকলের সাথে আমান্দাকে পরিচয় করিয়ে দেয়। আমান্দা জানাই, আমি অন্য কলেজ থেকে ট্রান্সফার হয়ে এখানে এসেছি, আশা করি আমরা ভালো বন্ধু হতে পারবো। এসব বলে আমান্দা যখনই তার বেঞ্চে বসবে, পিছন থেকে কিছু মেয়েরা চেয়ার সরিয়ে দেয়। আমান্দা তো পড়ে যায়। তাহলে প্রথম দিনেই আমান্দার সাথে র্যাগিং। আমান্দার পাশে বসেছিল ক্লাউদিয়া নাম করে এই মেয়েটা। তাকে খুবই দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছিল। আমান্দাকে নিয়ে তো ক্লাসের সকলেই হাসাহাসি করছিল, যেহেতু আমান্দা আজ এসেছে এখানে নতুন। তবে হাসাহাসি করছিল না শুধুমাত্র ক্লাউদিয়া। টিফিনের সময় আমান্দা যখন খাবার খাবে, তারা তো ক্যাফেটেরিয়া,